আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে এমএন জার্নালের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো জিমেল ইউজ করেন কিন্তু এই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানেন না, সেগুলো কীভাবে ইউজ করতে হয় তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। তার আগে বলে নিচ্ছি, প্লিজ কেউ স্কিপ করবো না, স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমরা দেখব অনেক সময় জিমেল থেকে কোনো মেইল সেন্ড করার পরে মনে হলো যে এখানে ভুল আছে বা এটা আনডু করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটা কীভাবে ফেরত আনবো। সেক্ষেত্রে আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন জিমেলের চাকা জিমেলের যে আপনার ইন্টারপেজ উপরে সেটিংস নামে একটা আইকন আছে, যেখানে আমার দেখাচ্ছে যে এখানে সেটিংস লেখা চলে আসছে। এই সেটিংস লেখাটা এখানে আপনারা ক্লিক করে দিবেন। সেটিংস লেখাটা এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনারা এখানে লেখা আছে সি অল সেটিংস। এই যে সি অল সেটিংস লেখা আছে, আপনারা সি অল সেটিংস এখানে এই লেখাতে একটা বার আছে, এই বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে নামবেন। এখানে সম্ভবত আছে আনডু বা একটু উপরে আছে, এখানে আপনারা দেখতে পাবেন আনডু অপশন। এই যে এখানে চলে আসছে আনডু সেন্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনডু সেন্ড। আনডু সেন্ড মানে কি বা আনডু সেন্ডের কাজ কি? সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড, এখানে আপনারা দেখাচ্ছে 5 সেকেন্ডের মধ্যে ফেরত আনতে হবে, এর বেশি করা থাকে না, 30 সেকেন্ড করা যাবে। তো আমি এখানে 30 সেকেন্ড করে দিলাম। আপনাদের প্রশ্ন হতে পারে যে 30 সেকেন্ডের বেশি করা যাবে কিনা। না, প্রশ্ন করে লাভ নেই, 30 সেকেন্ডের বেশি করা যাবে না। আপনারা আপনাদের মেল সেন্ড করার 30 সেকেন্ডের মধ্যে ওটা আনডু করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে সেটিংসটা আমরা এখানে দেখাবো, কি লিখছে, কনফার্ম ডিসকার্ড চেঞ্জেস, ইউর চেঞ্জ হ্যাভ নট বিন সেভ, ডিসকার্ড চেঞ্জেস। ওকে, চেঞ্জ হয়ে গেছে এখন। ঠিক আছে, তো আমরা এখন দেখব, আমি এখানে একটা মেল ওপেন করলাম, আবার ব্যাকে গিয়ে আরেকটা মেল ওপেন করলাম না, আমরা এটা করতে চাই না। আমরা চাচ্ছি যে আমি একটা মেইলে ক্লিক করব, ডান পাশে এটা ওপেন হবে, যেটাকে বলে রাইট ফ্যান বা রিডিং ফ্যান বলে। তো আমরা এটা এখন করব, কীভাবে এটা ডান পাশে শো করবে। সিমিলারলি আপনারা এখানেই আগের মতো সেটিংসে ক্লিক করবেন, সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে নামবেন। ওখানে লিখে আসছে বা লিখে আসবে সম্ভবত এই যে রিডিং ফ্যান নো স্প্লিট বিলো ইনবক্স রাইট অফ ইনবক্স। তো আমরা এখানে রাইট অফ ইনবক্সে ক্লিক করব। রাইট অফ ইনবক্সে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি এখানে কার্যকর হয়ে গেছে। তো আমরা এখন এগুলোতে ক্লিক করে দেখব, আমরা মেলগুলোতে ক্লিক করে দেখব। ঠিক আছে, মেলগুলোতে ক্লিক করে দেখব। আপনারা এখন দেখতে পাচ্ছেন কীভাবে ডান পাশে এটা শো করতেছে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং, তাই না? তো এটা আপনারা আপনাদের গুগলে বা জিমেল অ্যাকাউন্টে সেট করে নেবেন। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে আমি এখানে কম্পোজে ক্লিক করলাম। কম্পোজে ক্লিক করার পর এখানে কিছু লেখা চলে আসছে, বেস্ট ট্রিগার এমডি নজরুল ইসলাম সিইও এমএনএ জার্নাল। এই লেখাগুলো প্রত্যেকটা মেলে আমি যদি এখন কোনো কাউকে মেইল পাঠাই বা কম্পোজে ক্লিক করি, এগুলো অটো এখানে বসে যাবে বা ডিফল্টভাবে বসে যাবে। তো আপনারা এটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এটা খুবই চমৎকার একটা ফিচার্স। সিমিলারলি আগের মতো আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আমি এখানে এটা ক্লোজ করে চলে যাচ্ছি। এখানে অল সেটিংস নামে একটা অপশন আছে, অল সেটিংস। আপনারা এখানে অল সেটিংসে ক্লিক করে দেবেন। অল সেটিংসে ক্লিক করার পর একেবারে স্ক্রল করে নিচে নামার সময় বা নামার পরে আপনারা একটু দেখবেন সিগনেচার নামে একটা অপশন চলে আসবে, সিগনেচার। এই যে চলে আসছে এখানে। এই যে আমি এখানে অলরেডি এটা লিখছি, আপনারা এখান থেকে এডিট করতে পারবেন আর এখান থেকে ডিলিট করতে পারবেন। এটা লেখার পর আপনারা এই যে সিগনেচার ডিফল্ট, আমি একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, তাই লেখার পর আপনারা এই যে এখানে লিখে আসছে ফর নিউ ইমেইল ইউজ সিগনেচার ডিফল্ট, আর এটা হচ্ছে অন রিপ্লাই বা ফরওয়ার্ড ইউজ। তো আপনার যেভাবে সেট করি এটা আপনার ইচ্ছা, এটা আপনি যেভাবে সেট করি এটা আপনার ইচ্ছা। আর আপনার যদি এখন বলেন যে না আমি এখানে কোনো সিগনেচার অ্যাড করবো, তাহলে আপনি এখানে নো সিগনেচার দিয়ে এটা আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। আর আপনি চাইলে এখানে এটা এই যে এখানে অপশন আছে, তাহলে এখানে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার নো অন রিপ্লাইয়ের ক্ষেত্রে, আর এটা হচ্ছে বা কারো কাছে আপনি ফরওয়ার্ড করবেন বা আপনার রিপ্লাই দেবেন, ওকে ইউজ করতে পারবেন চাইলে।
আচ্ছা, আর এটা হচ্ছে ফর নিউ ইমেল ইউজ। তো আমি এখানে এটাও সেট করে দিলাম। ঠিক আছে, এটা আমার এখানে সেট হয়ে গেল। তো সেট হওয়ার পর আপনারা এখানে এসে যে সেভ চেঞ্জেস আপনারা এখানে এটা সেভ ক্লিক করে দেবেন, দেন এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের মোট 3টা টিপস অ্যান্ড ট্রিক্স গেল। আমরা এরপর দেখাবো হচ্ছে আপনার জিমেলের আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার পরও কেউ চাইলে আপনার জিমেলটি হ্যাক করতে পারবে না। আপনার জিমেলের আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার পরও কেউ চাইলে আপনার জিমেলটা হ্যাক করতে পারবে না। চলুন আমরা জিনিসটা দেখি। তো আপনারা এখানে প্রথমে জিমেলের আইকনে ক্লিক করবেন, ডান পাশে এই যে জিমেলের আইকনে ক্লিক করার পর এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে একটা জিনিস শো করবে যে আমার এখানে এটা অলরেডি করা আছে, 2 স্টেপ ভেরিফিকেশান। এটা আমার অলরেডি করা আছে। তো আপনারা এখানে যদি আপনাদের এখানে এটা অফ থাকে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ওখানে একটা আপনাদের সচল একটা ফোন নাম্বার এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা এটাকে টার্ন অন করে দেবেন। এটা খুবই সিম্পলি এবং খুবই সিম্পল জিনিস। আমি এটা দেখাচ্ছি না কারণ আমার অলরেডি আপনারা প্লেলিস্টে যে জিমেল অ্যাকাউন্টের ডিটেলস যে প্লেলিস্টটা আছে ওখানে দেখতে পাবেন কীভাবে জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়। এরকম একটা ভিডিও আমার অলরেডি ওখানে দেওয়া আছে, যেজন্য আমি এটা এখানে আর দেখাচ্ছি না। এটা এখানে দেখাতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, যার কারণে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি না। আচ্ছা, এবার আমরা একটু ব্যাকে যাই। এরপরে লাস্ট যেই অপশন বা টিপস অ্যান্ড ট্রিক্স বলি বা আমরা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে কোরবানির সময় তো গোস্ত খাওয়ার পর একটু ঢেউ আসতেছে বা হেসকে আসতেছে, দুঃখিত আন্তরিকভাবে। তো আমরা এখানে যে উপরে চার্জ মেইল বা আপনি এখানে চার্জ করে দেখেন বা কোনো মেইল খোঁজেন, এখানে আপনারা যে শো চার্জ অপশন 3টা বার আছে, আমরা এখানে ক্লিক করে দেবেন। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আপনি যদি কোনো কিছু ডিলিট করতে চান, সাপোজ আপনি কোন ইমেইল বা কোন মেইলের ফাইল কত এমবি কত জিবি কত জিবি বলবো না, কত এমবির মধ্যে আছে সেটা তো আপনি জানেন না। তো আপনি এখানে ফিল্টার করে দিয়ে ওটা চাইলে ডিলিট করতে পারবেন। এই যে এটা আপনি এখানে সাপোজ গ্রেটার দেন কত, সর্বোচ্চ কত এমবি পর্যন্ত এখানে এমবি আছে, এখানে যে কেবি চাইলে কেবি করতে পারবেন, গ্রেটার দেন লেস দেন চালু করতে পারবেন। এরপরে ডেট কত দিনের মধ্যে চান, ডেট দেওয়া আছে নাকি 1 ইয়ার, ওটাও করতে পারবেন। এরপরে সার্চ দিয়ে করতে পারবেন ইনবক্সের স্প্যাম ট্র্যাশের। দেন আপনারা এখানে এটা আসলে ফিল্টার করে ওখান থেকে আপনারা চাইলে এটা ডিলিট করতে পারবেন। তা আমি এখানে দেখাচ্ছি না কারণ আমার আপাতত কোনো প্রয়োজন নেই। ভিডিও অলরেডি লেন্দি হয়ে গেছে, প্রায় 8 মিনিটের উপরে চলে গেছে। আমি তো এখন এটা এখানে দেখাচ্ছি না, করতে গেলে এটা অলরেডি অনেক, আমি জাস্ট আপনাদেরকে একটু হিন্টস দিয়ে যাচ্ছে বা আপনাদের মাথায় একটু দিয়ে দিচ্ছি কীভাবে কোন কাজগুলো কোন অপশন থেকে করা যাচ্ছে। আপনারা এখানে এগুলো করে ফিল্টার করে আপনারা ওখান থেকে তাহলে ডিলিট করে আপনারা আপনাদের ইনবক্সের স্পেসটাও খালি করতে পারবেন বা এমটি করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আর যারা উপকৃত হন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে এই জন্য আমি আরেকটা ধন্যবাদ জানাই যেহেতু আমার চ্যানেলটা অলরেডি মনিটাইজ করা হয়ে গিয়েছে। 1 বছর পূর্ণ হওয়ার 10 দিন আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেছে অলরেডি, প্রায় 2000 সাবস্ক্রাইবারের মতো। যারা পাশে ছিলেন বা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকে আমি এখানে শেষ করছি ভিডিওটা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।